শূন্য রিটার্ন দাখিলকারীদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড কঠোর অবস্থান গ্রহণ করেছে। যারা শূন্য রিটার্ন দাখিল করেছে তাদের অনেককেই কিন্তু এরকম নোটিশ প্রেরণ করা হয়েছে। তো এই নোটিশটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক একটি নোটিশ প্রেরণ করা হয়েছে একজন করদাতার বরাবর। তো এখানে নোটিশের স্মারক নম্বর দেখতে পাচ্ছেন, কত তারিখে নোটিশটি ইস্যু করা হয়েছে সেই তারিখটি দেখতে পাচ্ছেন, এবং যে ব্যক্তি বা করদাতার বরাবর নোটিশটি ইস্যু করা হয়েছে তার ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, নাম, পিতার নাম, ঠিকানা, তার টিন সার্টিফিকেটের নম্বর দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে বিষয় দেখতে পাচ্ছেন দাখিলকৃত রিটার্নে ত্রুটি বিচ্যুতি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রতি আপনারা দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত করদাতা, আয়কর রিটার্ন দাখিল করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমে রিটার্ন দাখিল করার জন্য এই করদাতাকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তো এরপরে কি লেখা আছে চলুন দেখি। কর অঞ্চল 25 ঢাকা হতে প্রাপ্ত তথ্য মোতাবেক দেখা যায় আপনি সার্কেল 544-এ ই রিটার্ন দাখিলের ডাটাবেজ অনুযায়ী দেখা যায় আপনি অত সার্কেলে রিটার্ন দাখিল করেছেন, অর্থাৎ এই করদাতা ই রিটার্ন দাখিল করেছে। দাখিলকৃত রিটার্ন 2024-25 কর বর্ষে মোট আয় ও নিট সম্পদ 0, অর্থাৎ উনি যে অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল করেছে সেই রিটার্নে মোট আয় এবং নিট সম্পদ 0 দেখিয়েছে। আয়কর আইন 2023 অনুসারে 0 রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আয়কর আইনে কিন্তু এখানে 0 রিটার্নের কোনো বিধান নেই, অর্থাৎ এই যে এই ব্যক্তি মোট আয় এবং নিট সম্পদ 0 দেখিয়েছে, অর্থাৎ কিচ্ছু দেখায় নেই। তার কি 1 টাকাও আয় নাই? অবশ্যই আছে। তাহলে তার যদি 50,000 টাকাও বছরে আয় হয় সেটিও তাকে দেখাতে হবে। তার যদি ন্যূনতম কোনো সম্পদ, একটা মোটরসাইকেলও থাকে, সেটিও কিন্তু তার সম্পদের তালিকায় দেখাতে হবে। কিন্তু করদাতারা কোনো ধরনের তথ্য কিন্তু না দেখে রিটার্ন সাবমিট করে, তাদের জন্য কিন্তু এই সতর্কতার নোটিশ। ইহাতে প্রতীয়মান হয় যে আপনি তথ্য গোপন করেছেন। এই ব্যাপারে আপনার কোনো ব্যাখ্যা বা প্রমাণাদি থাকিলে আগামী এত তারিখের মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা বা প্রমাণাদি দাখিলের জন্য অনুরোধ করা হইল। অন্যথায় ব্যর্থ হইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আয়কর আইন 2023-এর 212 ধারা অনুযায়ী পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হইবে। এবং সার্কেলের কিন্তু সিল দেখতে পাচ্ছেন, ইত্যাদি তথ্যগুলো দেখতে পাচ্ছেন। তাহলে এই নোটিশ থেকেই কিন্তু স্পষ্ট আপনারা যারা কম্পিউটার বা অন্যান্য অদক্ষ লোকের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করেন, যারা শুধুমাত্র কোনো তথ্য না ফিল আপ করে জাস্ট রিটার্নটি সাবমিট করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে। এবং এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। অবশ্যই যে কোনো আয়কর আইনজীবী বা এক্সপার্ট কারো মাধ্যমে কিন্তু আপনার আয়কর রিটার্ন দাখিল করবেন, বা আপনি যদি নিজে এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার সমস্ত যাবতীয় তথ্যগুলো দিয়ে আয়কর রিটার্ন দাখিল করবেন। সেক্ষেত্রে এ ধরনের মামলার হাত থেকে আপনারা বেঁচে যাবেন।